ও বিত্তশালীগুলি, কোটিপতিগুলি, কোটি কোটি টাকা ব্যাংকে তুমি সঞ্চয় করো, আর এইগুলি বারবার বৎসরের পর বৎসর হিসাব করো, আর দেখো রে আসলে এইটা ওয়ারিসের মালের পাহারা দিচ্ছ ঠিক কিনা। তোমার নামে মসজিদ থেকে যেই দিন এলান হবে, তোমার মৌতের কথা যেই দিন এলান হবে, সাকরাত শুরু হয়ে গেলে দেখবে তোমার সবগুলি ডলার বলো, পাউন্ড বলো, টাকা বলো, সব তোমার জন্য মুদ্রাস্ফীতি ঘটে গেছে। তোমার জন্য এটার এক কড়িও দাম নাই। এটা কার মাল? ওয়ারিসের মাল। এটা কার মাল হবে? ওয়ারিসের মাল হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ নাই যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, যেটা দান করবা এইটা হবে তোমার মাল, আর যেইটার পাহারা দিতেছো, বারবার চেষ্টা করে এইটা বৃদ্ধি করার চেষ্টা করতেছো, এইটা মূলত তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। ঠিক না? কহা বুলবুল কো ले जाए चमन से आशियाना अपना, पड़े गिर 100,000 अफसोस ना होगा बाग बापना। हुई जब बाग से रुखसत कहाँ रू रू किया किस्मत, लिखा था कि यो फसल गुल में छोड़ो आशियाना अपना। মওত আসলে পরে তোমাদের কেউ কেউ বলবে, আল্লাহ লাউলা আখরতনি ইলা আজালিন করিবিন ফাসাদ্দাক, যদি একটু সামান্য সময় আমাকে পিছিয়ে দেওয়া হতো তাহলে 1 নম্বর কাজ করতাম, আমার সঞ্চিত যা সম্পদ, বাড়ি গাড়ি সব সদকা করে আসতাম। আমার ভাইরা, সকরাতের হালতে গেলে সদকা করার কত প্রয়োজন ছিল এটা টের পামো, বুঝবো, এমনকি আল্লাহকে বলবো মনে বাসনা যে আমি যদি একটু সুযোগ পাই, একটা দিনের যদি হায়াত পাই, একদিনের ভিতরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমিদারি, আমার ব্যাংক ব্যালেন্স সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিব। ওয়াকুম মিনাস সালিহিন, আর সব সর্বহারা হইয়া আল্লাহ আল্লাহ করে আল্লাহর জমিনে বাকি জিন্দগি কাটিয়ে দিব। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন আজল আসবে আল্লাহ কারো জন্য 1 মুহূর্ত পিছাবেন না, এবং কখনো এটা হবে না। ও বন্ধুগুলি আমার, ও ভাইগুলি আমার, যার কারণে আসুক তোমার যে দুনিয়ার কথা বলতেছো, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার নিজের মালের চেয়ে ওয়ারিসের মালরে বেশি মহব্বত করে? সাহাবীরা বলেন, ওয়ালা মিন্না আহাদুন ইয়া রাসূলুল্লাহ আহাব্বু ইলাইহি মিন মালু ওয়ারিসিহি মিন মালিহি। ও নবীজি, আমাদের মধ্যে এমন কেউ নাই, এমন বোকা কেউ নাই যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালরে বেশি পছন্দ করে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, তুমি দুনিয়াতে থাকতে তোমার সঞ্চিত মাল থেকে যেইটা দান করলা এটা তোমার মাল, আর যেইটা রেখে গেলা এইটা ওয়ারিসের মাল। তরুণগুলি, যুবকগুলি শোনো, রাসূলুল্লাহ যখন তরুণ ছিলেন, হিলফুল ফুজুল গ্রহণ করে তিনি মজলুমদের সাহায্যের সংস্থা বানিয়েছিলেন, বিধবাদের অন্নদান, ইয়েতিমদের অন্নদান। গ্রামের প্রত্যেকটা তরুণ যুবকরে, তোমরা যদি ভালো ভালো ভিসা অর্জন করতে চাও, রুজি রুটি চাও, তাইলে এক কাজ করো, স্পোর্টিং ক্লাব না বানাইয়া তোমার এই এলাকার দরিদ্র অসহায় ফকিন্নিগুলির জন্য সাহায্য সংস্থা বানাও। যা পারো তা দিও, তবে এদের খোঁজ খবর নেওয়া শুরু করো। নিরীহ মানুষগুলির পক্ষে দাঁড়াও, মজলুমগুলির পক্ষে দাঁড়াও। আমার আল্লাহ তোর আমেরিকার বিচার সহজ করে দিবে, তোর ইটালির বিচার সহজ করে দিবে। কেননা আল্লাহ জানে তুই ইটালিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করলে ওই হাতনিগাড়ার চাল বন্ধের ফকিন্নিগুলির বাচ্চারা কানতে হবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, সমাজে অনেক কিছু হয়, ক্লাব হয়, ক্রীড়া সংস্থা হয়, কিন্তু আজকে মুসলমানের সময় দরিদ্র বিমোচনের জন্য কোনো সংস্থা নাই। আওয়াজে কয়েকটা আছে, এগুলি নিজেদের দান্দায় ব্যস্ত। ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুরা? 2 নম্বর কথা হলো, খুব খেয়াল করে শোনেন,
দুই নম্বর কথা হলো ভাইরা, এই সমাজে যারা মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে, আমরা শুধু ধনী ধনী হুজুরদের দিকে তাকাই রে। ও বাংলার হুজুরগুলি, মুফাসসিরগুলি রে, কোন এলাকায় কে কয়দিন গিয়া ইমাম সাহেবের খবরটা নিছ? মুয়াজ্জিনের খবর কি তুমি নিয়েছ? যেই মুয়াজ্জিন ইমামের আযান ইকামতের কারণে এই মহল্লায় তাফসীর মাহফিল হয়, যুবকদেরকে অর্গানাইজ করে। আজ এই সমাজে সকলের কথা বলা হয়, দরিদ্র ইমাম মুয়াজ্জিন পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ আসেনি আমার বন্ধুরা, আমার ভাইরা? আমরা শুধু তেলা মাথায় তেল দেই। ও বন্ধুগুলি, ও চালবন্দের যুবকগুলি রে, আমি হাফিজুর রহমান রে বিশাল অঙ্কের মুদ্রা দিয়া আর বিশাল অঙ্কের হাত দিয়া দিয়া যত না খুশি করতে পারবে, তুই যদি তোর আত্রাফের অসহায় দরিদ্র এই হুজুরগুলির খোঁজ খবর নেস, তাদের বাচ্চাগুলির খোঁজ খবর নেস, লক্ষ টাকা দিয়া আমারে দিয়াও যেটা হবে না, এই দরিদ্র ইমাম আর মুয়াজ্জিনার মাদ্রাসার মেসাবগুলির খবর নিলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবেন, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, পারবেন এইভাবে দরিদ্র বিমোচনের জন্য? দরিদ্র আর ধনীর প্রয়োজন নাই, যার যা আছে তৌফিক আন্দাজা এই সমাজের দরিদ্র খুঁজতে শুরু করবেন তো ইনশাল্লাহ। কারা করবেন দেখি হাত উঠান। আল্লাহ তুমি কবুল কর।